আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমরা বিএসটিআই থেকে আসছিলাম, আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় আছেন সাথে। আপনাদের তো একটা মানে অনলাইন পেজ না আপনাদের, মূলত কি নাম অনলাইন পেজের? কোরিয়ান শপ বাংলাদেশ। দেখি আপনাদের পেজটা একটু দেখান তো আমাদের, আপনাদের মোবাইল থেকেই দেখান, আমরা একটু দেখি আমরা কিছু কিনতে পারি কিনা। আপনাদের এই যে মানে সাধারণ গ্রাহকদের যে এত সুন্দর করে চাকচিক্যভাবে আপনারা এটা অ্যাড দেন, এটা কোথা থেকে দেন? এখানে আসলে তো ছোট্ট দোকান মনে হয়, কিন্তু যখন দেন আপনারা যখন অনলাইনে মডেলদের সাথে কোলাবোরেশন করেন, মডেলদের ইউজ করেন, যারা অনেক সুন্দর সুন্দর মডেলদের ইউজ করেন নাকি, যাতে তারা সুন্দর, তাদের দেখে জন্য মানুষ প্রলোভন পড়ে নাকি? আপনারা কি কোরিয়ান প্রোডাক্ট সব অথেন্টিক প্রোডাক্ট বলেন না? কি অথেন্টিকের কি ডকুমেন্ট আছে আপনাদের কাছে? মানে আপনি বললেন অথেন্টিক, আমি বললাম অথেন্টিক না, তো এটার কি কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা আমরা একটু দেখি আপনার। আচ্ছা আপনি এই প্রোডাক্টের একটু বার করেন তো, এই প্রোডাক্টের টেস্টের রিপোর্টটা বের করেন। আর ওই যে রাইস কোনটা বের করলাম, এটা না, এটা একটু বের করেন। এটা তো আপনাদের করা, এটা একটা ভাইরাল প্রোডাক্ট, এটা একটা ভাইরাল প্রোডাক্ট। আমি অনলাইনের পেজগুলো দেখি, এই প্রোডাক্টটা মানুষ হুমড়ি খেয়ে পড়তেছে। নতুন একটা ট্রেন্ড হয়েছে কি, রাইস ওয়াটার ব্রাইট। দেখি রাইস ওয়াটার মানে কি? চাল ধোয়া পানি, কিছুটা বলতে পারে কি চাল ধোয়া পানি। চাল ধোয়া পানি দিয়ে এটা কিভাবে তৈরি হচ্ছে, এটা আসলেই এত বেশি চলতেছে আমাদের মানুষগুলো। এটা ফেস ওয়াশ, এটা আপনাদের কোনো পেজে এটা মানে ইউজ করার পরে কি সকালবেলা সে ফর্সা হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখা গেছে ফর্সা হয়ে গেছে। স্যার একদিনে তো কোনো কিছু হয় না স্যার। কোন প্রকার স্কিন ক্রিম? আপনারা তো এটা নিয়ে কাজ করেন না, আপনারা তো মার্কেটিং করেন বা সেলস করেন। যখন অনেক এখানে তো ম্যাক্সিমাম কাস্টমার কি মহিলা, আমাদের দেশের মহিলারা তো স্কিন নিয়ে অনেক সচেতন, তাই না? পুরুষ আসে আপনাদের এখান থেকে কিনতে, মানে আমাদের পুরুষদের জন্য কোন স্কিন কেয়ার আছে আপনারা যেটা বলবেন যে ওরাও ফর্সা হতে পারে, কোনটা আছে ছেলেদের জন্য? কোথায় দেখান, একটা দেখান যে একটা স্কিন টাইপ বলেন না। এখানে তো আমরা অনেকেই আছি, একটা স্কিন টাইপের একটা প্রোডাক্ট দেন, স্কিন ক্রিম দেন, যে কোনো একটা কোরিয়ান অয়েলি বেস দেন। এটা কি স্কিন ক্রিম? আচ্ছা আসেন, এখানে আসেন, এখানে অয়েল কন্ট্রোল ক্রিম, তাই না? এটা কোন দেশ থেকে আসছে? কোরিয়া থেকে আসছে না? এটা নিশ্চিতভাবে কোরিয়া থেকে আসছে। আমি সবার সামনে বললাম স্যার এটা কোরিয়া থেকে আসেনি, এটা ইসের থেকে আসছে, নিম্ন কেরানীগঞ্জ বা কোথাও বানায় সেখান থেকে আসছে। এটা কীভাবে নিশ্চয়তা দিচ্ছেন আপনারা? আপনি কি ব্র্যান্ড প্রমোট করেন? আপনারা যারা ব্র্যান্ড প্রমোট করে, এই যে এই প্রোডাক্টটাই বলা হয় যে 7 দিন পরে, মানে এটা আমি দেখছি 7 দিনের মধ্যে যদি ফেসে ওয়াশ করেন তাহলে একদম মানে দুধের মতো ফর্সা হয়ে যাবে। আমাদের দেশের তাহলে আর কালো মানুষ আর থাকার কোনো সুযোগ নেই। কোরিয়ান বাংলাদেশ কি, কোরিয়ান সব বাংলাদেশ থেকে কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলে তাহলে আর কারো স্কিন খারাপ থাকার সুযোগ নাই, কালো থাকার সুযোগ নাই। তো এইটার তদারকি করার জন্যই আমরা বিএসটিআই থেকে আসছিলাম। এই প্রোডাক্টটা ভালো আপনি বলতেছেন, আমি বলতেছি ভালোর একটা প্রুভমেন্ট দেন। আপনি এখন আমাকে এই প্রোডাক্টগুলো, উনি আমাকে একটা সাজেস্ট করছে, এটা আমারই সাজেস্ট করছে, এই প্রোডাক্টটা আমি নিয়ে গেলাম, তা আপনি আমাকে এটার প্রুভমেন্ট দেন যে এটা ভালো। আপনার রিভিউ তো আপনার 10 জনে দিতে পারে, রিভিউ তো আপনিও আপনারা মিলেই রিভিউ দিতে পারে। এখন তো এটাই হচ্ছে, রিভিউ তো আপনারা নিজেরা সবগুলোতে রিভিউ দিচ্ছেন। আপনার এটা বিএসটিআই টেস্ট করা আছে এই প্রোডাক্টটার? আছে এইটা আছে, দেন আপনি দিবেন। এই যে এটা, যেটা মালিক পক্ষের সাথে কথা বলেন এখন, যে আপনি প্রতিষ্ঠানের ম্যানেজার। হ্যাঁ, আপনাদের তো এটা একটা অথেন্টিক অনলাইন শপ মূলত, না? অথেন্টিক কোরিয়ান বেসড অনলাইন শপ, না? আপনাদের প্রতিষ্ঠান তো 8 বছর নাকি অনলাইনে? অনেক দিন রিসেন্টলি 3 মান্থ করেছেন। তো এইখানে তো অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট বিক্রি করেন আপনারা, না? সারা বাংলাদেশে তো বিক্রি করেন অনলাইনে। কতজন গ্রাহক আছে আপনাদের? প্রায় 6 লাখ গ্রাহক। 5,82,000 দেখলাম, 6 লাখ গ্রাহক। 6 লাখ গ্রাহক তো মোটামুটি প্রতিদিন সেল হয়, না? মোটামুটি সব জায়গা থেকে আপনাদের কতটা সেল হয় প্রতিদিন অনলাইনে? কতগুলো কাস্টমার যায় ডেইলি? 200 লোক আপনার কথায় আপনার এইখানে না এসে কেনে, 200 লোক এখানে না এসে প্রোডাক্ট কেনে, তাই তো? প্রোডাক্টগুলো অথেন্টিক কিনে কিভাবে আপনি জাস্টিফিকেশন দেন কাস্টমারকে? আছে, বাট এখানে আরেকটা ইস্যু আছে, যেটা কোন স্কিনের জন্য কোনটা সুইটেবল হবে। এটা কে ডিসাইড করবে?
এটা আমরা ডিসাইড করে দেবো। কাস্টমার আমাদেরকে যখন বলবে যে আমার স্কিন এটা, আমার প্রবলেম এটা, আপনি কি ডক্টর? না, আমি ডক্টর না। তাহলে আপনি বলতেছেন না যে আপনি ডিসাইড করে দিবেন, তো আপনি কেমনে ডিসাইড করবেন যে আপনি কেমনে এটা সার্টিফাইড করে দিবেন? তাহলে বিএসটি এর কাজ কি? যে প্রোডাক্টগুলো আছে আসলে সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস আছে, ইনগ্রেডিয়েন্টস বেস কোন ইনগ্রেডিয়েন্টসটা কি কাজ করে, কোন স্কিনের জন্য সুইটেবল, এটা ইন টোটাল ওদের ওয়েব স্টোরে এন্ড আচ্ছা, আমরা সহজ করে বলি তাহলে এই প্রোডাক্টের কি ইনগ্রিডিয়েন্ট আছে, কোন ইনগ্রিডিয়েন্টটা ভালো বা মন্দ, কোন ইনগ্রিডিয়েন্টটা কোন ত্বকের জন্য প্রযোজ্য, কোন ইনগ্রিডিয়েন্টটা ত্বকের জন্য ক্ষতিকর, সেটা দেখার জন্য একটা সরকারি সংস্থা আছে। এই সংস্থাটার নাম হলো বিএসটিআই। বিএসটিআই কী করে? বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে। মান কি আছে এটার ভিতর, ভালো না মন্দ, ওই যে যেটা বললাম যে আপনি ভালো ছাত্র বা মন্দ ছাত্র, এটা সার্টিফিকেট দিলেই বোঝা যাবে যে আপনি ঠিক। তেমনি আপনার প্রোডাক্টটা বিএসটিআই থেকে টেস্ট হতে হবে। টেস্ট হওয়ার পরে যদি গুণগত মানের টেস্টে পাস করে, তাহলে আপনি বলতে পারবেন যে এই প্রোডাক্টটা সাধারণ কাস্টমারের জন্য ভালো, এবং তখন এই সাধারণ গ্রাহক কী করবে, আপনার আস্থা অর্জন করতে পারবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট ভালো, আপনি বৈধ পথে, মানে আপনি যখন পর্যন্ত কোরিয়া থেকে বৈধ পথে ইম্পোর্টেড হয়ে যদি না আনেন, তাহলে আমরা নিশ্চয়তা দিতে পারবো না আসলে এটা কোরিয়া থেকে আসছে কি না। এটা এমন হতে পারে যে বাংলাদেশে যখন অনেক পপুলার জিনিস হয়, স্যার বলতেছিলেন যে যখন একটা পপুলার জিনিস বাংলাদেশে তৈরি হয়, খুব দেখবেন দ্রুততার সঙ্গে এগুলোর কপি প্রোডাক্ট বের হয়ে যায়। তো কপি প্রোডাক্ট হয় না, তো কপি প্রোডাক্ট যদি হয় সেই ক্ষেত্রে আপনার কোরিয়া থেকে আসলে এলসি, ইনভয়েস, প্যাকিং লিস্ট এটা হয়ে আসবে, পাশাপাশি বিএসটিআই থেকে আসবে, এবং পাশাপাশি যেমন আপনার এটাই দেখেন এখানে লেখা আছে ইম্পোর্টেড বাই। আপনার কিছু প্রোডাক্ট আছে ইম্পোর্টেড বাই, কিছু প্যাকেট আছে ল্যাগেজ, কিছু প্রোডাক্টের কোনো কিছুই নাই, ধরে নিলাম এটা আমরা নিম্নমানের বা চকবাজার, কেরানীগঞ্জ, অমুক, অনেকে বলে বারে বারে চকবাজার বলেন কেন, আমরা প্রায় ম্যাক্সিমাম টাইমে চকবাজারের ওইদিকে যে জায়গাগুলো ঢোকা কষ্ট, এই জায়গাগুলো নকল করার প্রবণতাটা বেশি। তো এই ক্ষেত্রে আমরা এসে দেখতে পাচ্ছি যে আপনার এখানে কোনো ম্যাক্সিমাম প্রোডাক্টের বিএসটি এর অনুমোদন নাই, সেই ক্ষেত্রে আমরা এটার জন্য প্রসিকিউশন দিব। ঠিক আছে, কোরিয়ান সব বাংলাদেশে আমরা এসে যেটা হচ্ছে কি আমরা দীর্ঘক্ষণ যাবত আসছি, আপনি আসছেন একটু পরে, বাট ওনার এখানে আমরা দীর্ঘক্ষণ যাবত কথা বলেছি। আমরা বেশ কিছু প্রোডাক্ট এখান থেকে কালেক্ট করেছি। দেখেন এই যে এতগুলো প্রোডাক্ট আমরা এখানে নিয়েছি, মানে র্যান্ডমলি, কোনো ফিক্সড না, জাস্ট আমাদের কাছে মনে হয়েছে যে এগুলো একটু দেখা দরকার, এবং এগুলোর ইদানিং মার্কেট ভ্যালু বেশি, মানে মার্কেটে এগুলোর খুব কিছু কিছু প্রোডাক্ট যেটা হচ্ছে গিয়ে খুবই অনলাইনেও এটা ফেমাস হয়ে যাচ্ছে, এবং মার্কেটে এগুলোর খুব প্রচলিত কিছু পণ্য। তো এইগুলোর মধ্যে আমরা করে কিন্তু আমরা দীর্ঘ সময় 1 ঘন্টার মতো আমরা আপনাদেরকে সময় দিয়েছি যে আপনারা আমাদেরকে পেপারস দেখান। আপনারা কিন্তু আমাদের যে সিলেক্টেড কোনো প্রোডাক্টেরই যেগুলো আমরা করেছি কোনোটারই আমাকে পেপারস দেখাতে পারেন নাই, যেটা হচ্ছে গিয়ে বিএসটিআই কর্তৃক টেস্ট করা। রিসেন্টলি যেটা বলছিলাম যে মার্কারি একটা হিউজ পরিমাণ পাওয়া যাওয়াতে বিএসটিআই কর্তৃক 8টি ক্রিমকে নিষিদ্ধ করা হয়েছে। আমি বলছি না যে এটা আপনারা সেল করেন বা কিছু, এটা আদৌ যে সেই মার্কারির পরিমাণটা আপনার প্রোডাক্টে নাই বেশি, এটা কিন্তু নিশ্চিত হতে পারিনি আমরা। যদি আমরা ওই পেপারসটা পেতাম, ছাড়পত্রটা পেতাম, তার মানে ওইটা টেস্ট করে আমাদের ল্যাব টেস্ট করে যে প্যারামিটার টেস্ট করার কথা সেটা করে তখন এই ছাড়পত্রটা দেওয়া হতো যে না আপনার এখানে মার্কারির পরিমাণ নির্দিষ্ট যেটুকু আছে থাকার কথা ওইটুকু আছে। কিন্তু এখন যেহেতু পাই নাই পেপারস, তার মানে কিন্তু এটা কোনো প্রুফ নাই যে আদৌ আপনার প্রোডাক্টে মার্কারি নাই বা কিছু। আর এটা কি পরিমাণ ক্ষতি করে, একদম স্কিন ক্যান্সারের দিকে ধাবিত করে মেয়েদেরকে, এবং এটা রক্তের সাথে মিশে যায় ইউজ করতে করতে, এবং এগুলো এত পরিমাণ ভয়ঙ্কর। এই যে মার্কারি যেগুলোতে বেশি থাকে যেসব প্রোডাক্টে, সেটা হচ্ছে আপনি যদি রেগুলার কিছুদিন ইউজ করেন, এরপর যদি আপনি ইউজ না করেন, বন্ধ করে দেন, ওটা কী করে স্কিনে জ্বালা পড়া শুরু করে, এবং লাল লাল ছোপ ছোপ র্যাশ উঠে যায়, এবং সে কী করবে, মানে এমন জ্বালা পোড়া হবে এবং তার র্যাশ উঠে এমন বিদঘুটে চেহারা হবে, আলটিমেটলি সে বাধ্য হয় ওই ক্রিমটা আবার কিনে রিইউজ করার জন্য। হ্যাঁ, না হলে কিন্তু সে নিজেই বাসার মধ্যে টিকতে পারে না, স্বস্তি বোধ করে না, এবং ওইটা ইউজ করতে 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 এক সময় ওইটা কিন্তু ওই ব্লাডের সাথে স্কিনের সাথে নিচ দিয়ে ঢুকে আলটিমেটলি স্কিন ক্যান্সারের দিকে। এটা কিন্তু একদম ডাক্তার কর্তৃক একদম এইভাবে প্রুভ করা জিনিসটা। তাহলে এই জিনিসটার জন্যই মূলত আমাদের এইভাবে অভিযানগুলোতে বের হওয়া, যে অবশ্যই অবশ্যই অথেন্টিক কসমেটিক্স, যেহেতু আপনার রিনাউন্ড একটা পেজ, আপনার যে কোরিয়ান শপ, ঠিক না, এটা খুবই রিনাউন্ড একটা পেজ, এখানে অনেক আপনার 6 লাখ ফলোয়ার্স আছে, এদেরকে মানে আপনাকে অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট দিতে হবে। যেহেতু আমরা পাইনি, আমরা সব কটা প্রোডাক্টের উপর ধরছি না, আমি জাস্ট 2টা প্রোডাক্টের উপরে ধরে আপনাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করছি। আপনারা 2 লক্ষ টাকা জরিমানা দেবেন, এবং পরবর্তীতে আপনাদের প্রতি সাজেশন যেটা, এই প্রতিটা জিনিসেরই আপনারা পেপারস ওকে করে রাখবেন। পেপারস ওকে করা মানে এটা টেস্ট করা,
সেটা আপনার কর্তৃপক্ষ বুঝবে। কর্তৃপক্ষের কাছে আপনারা বলবেন শুধু যে পেপারস ওকে রাখতে বলেছে। পেপারস ওকে করার আদার্স চ্যাপ্টারে হচ্ছে গিয়ে এই প্রতিটা প্রোডাক্টের একটা স্যাম্পল নিয়ে হচ্ছে গিয়ে টেস্ট করবে বিএসটিআই কর্তৃক, এবং প্যারামিটারগুলো দেখবে যে আদৌ এটা ঠিক কিনা, স্কিনের জন্য সেফ কিনা, এই জিনিসটা দেখা হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের প্রতি সাজেশন, এবং এই মুহূর্তে আপনারা 2 লক্ষ টাকা জরিমানা দেবেন। আপনার প্রতিদিনের সঠিক এবং নির্ভরযোগ্য সংবাদ সঙ্গী নতুন প্রহরের সাথে থাকার জন্য ধন্যবাদ।